সবচেয়ে বড় রাজনীতিবিদ এই ব্যক্তি সফল, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সফলতার মাপকাঠি, সফলতার মানদণ্ড আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। সফল কারা হয়েছে, কারা দুনিয়ার জীবনে সফল, শুধু দুনিয়া নয় পরকালেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফলতার মানদণ্ডে উচ্চ শিখরে তাদেরকে রব্বুল আলামিন পৌঁছিয়ে দিবেন। আল্লাহ বলেন মুমিনরা সফল হয়েছে যারা ঈমান এনেছে। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা খুশুর সাথে নামাজ পড়ে। মুমিনদের এক নাম্বার গুণ তারা খুশুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নামাজের মনোযোগ বাড়াতে হবে, আমাদের নামাজে বিনয়ী হতে হবে, খুশুর সাথে আমাদের নামাজ পড়তে হবে। এক নাম্বার গুণ হলো যারা নামাজে বিনয়ী, নামাজে খুশুর সাথে যারা নামাজ পড়ে, রুকুতে যত সময়, রুকু থেকে উঠে তত সময়, সিজদাতে যত সময়, দুই সিজদার মাঝখানে সেখানে তত সময়, সিজদাতে গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি কান্না করবেন। এই সময় আল্লাহ নিকটবর্তী হওয়া সবচেয়ে উত্তম মাধ্যম। উসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা দাও, আল্লাহ নিকটবর্তী হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কিরাম কেমন মনোযোগী ছিলেন নামাজে দেখেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তার পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছে, কেউ বের করতে পারছে না, প্রচন্ড ব্যথা পায়, প্রচন্ড আঘাত পেয়েছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তার পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছে, জখম হয়েছে। তীর ধরে যখনই টান মারা হয় তখনই তিনি চিৎকার করেন, তখনই তিনি এই তীরের ব্যথায় তিনি চিৎকার করে। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, তীর ধরে টানাটানি করো না, তোমরা আলীকে ব্যথা দিও না। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা যখনই আলী নামাজে দাঁড়াবে, একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ও আমার সাহাবী, আলীর পা থেকে তীরটা বের করার দায়িত্ব তুমি নাও। বেলালকে বললেন, বেলাল আযান দাও, বেলাল আযান দাও, ইকামত দাও। আর ওই সাহাবীকে বললেন, সাহাবী তুমি নামাজে দাঁড়াবে না, আলী যখন নামাজে দাঁড়াবে আলীর পা থেকে তীরটা তুমি টেনে বের করবে। আলী যখন নামাজে দাঁড়িয়েছে, রাসূল নামাজ শুরু করেছে, আলী যখন নামাজে দাঁড়িয়েছে, ওই সাহাবী আলীর পা থেকে তীরটা টেনে বের করেছে। তীরটা টেনে বের করেছে, যেই তীর নামাজের আগে যেই তীর টানার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করেছিলেন, অথচ নামাজরত অবস্থায় আলীর পা থেকে ওই তীর টেনে বের করেছে, চুল পরিমাণ আলী তীর পায় না। সুবহানাল্লাহ। তার নামাজে কত মনোযোগী ছিল তারা। আর আমাদের নামাজের মনোযোগ সারাদিনে যেটা মনে পড়ে না, নামাজ ওইটা মনে হয়, ঠিক কি না? আমাদের নামাজের মনোযোগী ছিল। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজে আমাদের খুশু হতে হবে, এটা হলো মুমিনদের এক নাম্বার গুণ। কয় নাম্বার বলেন তো? তার মানে আলী যখন নামাজে দাঁড়িয়েছে তখন আলীরা এই দিন দুনিয়ার কথা খেয়াল নাই, একমাত্র আল্লাহর দিকে তার মনোনিবেশ। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য বিশ্বনবী বলতেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। তোমরা এমন ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। যদি এটা না মানতে পারো তাহলে এটা ভেবে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে। আল্লাহ আমাদের দেখতেছে কিনা? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভ মি। সব সময় আল্লাহ আমাদের পর্যবেক্ষণ করে, আল্লাহ আমাদের দেখে। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন নামাজের ভিতরে তার নজর যখন একদিকে আরেক দিকে নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দারে আকবিল, ফিরায়। আবার যখন বান্দা নজর এদিক সেদিক দেয়, আল্লাহ আবার বলে, আকবিল, বান্দা ফিরায়। আবার যখন বান্দা নামাজে আবার এদিক সেদিক মনোযোগ দেয়, নজর দেয়, আল্লাহ বলে, আকবিল, বান্দা ফিরায়। তিনবার বলে, তিনবার বলার পরে এই বান্দা যখন তবুও নামাজে মনোযোগ নিয়ে আসতে পারে না, রব্বুল আলামিন বলেন, লা হাজাতালি ইলা সলাতি, তো এই নামাজের কোনো দরকার নাই। তাহলে নামাজে মনোযোগ দেওয়ার দরকার আছে না? আমরা নামাজে দাঁড়াই, অনেক সময় ঘড়ির দিকে তাকাই, টাইম কত, ঠিক কি না? অনেক সময় দেখি ব্যবসা আছে না নেই, আছে না এরকম মুসল্লি? আছে। সম্মানিত হাজিরিন,
সাহাবীরা বললেন, ও নবী, আমাদের নামাজে মন বসে না, আমাদের নামাজে মন বসে না। রাসূল বললেন, সাল্লু সালাতান মুআত্তিয়া, বিদায়ী নামাজ পড়ো, বিদায়ী নামাজ এমন ভাবে নামাজ পড়ো যেন মনে হয় আজকের নামাজ তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজ পড়ো যেন মনে হয় এই নামাজই তোমার জীবনের শেষ নামাজ। এখান থেকে বাড়িতে ফিরে দিতে পারবো, কেউ গ্যারান্টি দিতে পারবেন? ডান পাশে সালাম ফিরিয়েছি, বাম পাশে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আছে? নিঃশ্বাস নিয়েছে, এই নিঃশ্বাস ছেড়ে দেবো, গ্যারান্টি আছে? তাহলে এই গ্যারান্টি নাই। আর আমরা নামাজে এত তাড়াহুড়া, এত ছটপট, মসজিদে আসলে আমাদের ছটপটানি শুরু হয়ে যায়, কখন বের হবে এটা করা যাবে না। নামাজ পড়তে হবে খুজুর সাথে, আর ভাবতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ। সম্মানিত উপস্থিতি, এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম মরুভূমির ভিতরে যখন নামাজে দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম মরুভূমির পাখিগুলো